আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে যে পর্বটা নিয়ে হাজির হলাম তোমাদের সামনে সেটা হলো পর্ব নম্বর 10 আর অঙ্ক নাম্বার হলো 5 নম্বর অঙ্ক 3.1। এখন দেখো 3.1 মধ্যে অঙ্কের মধ্যে 5 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। আমি তোমাদের দুইটা পদ্ধতিতে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক শুরু করতে পারি। প্রথমে অঙ্ক করার সময় আমি একটা কথা সবসময় বলি, প্রথম সমাধান লিখবা। কি লিখবা? সমাধান। সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ। সমাধান প্রথম আমি দেওয়া আছে থেকে আমরা দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। তাহলে এটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে যদি এটা আমরা প্রমাণ করতে হয় তাহলে প্রথম আমরা দেওয়া আছে, এই দেওয়া আছে থেকে আমরা একটা পদ্ধতি করব। দেওয়া আছে কি দেওয়া আছে? x - 1/x = 4। প্রথমে এটা আমরা বর্গ করব। কি করব? বর্গ। x - 1/x = 4 বর্গ। এটা আমরা বর্গ করব। আমরা প্রথম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে পর্বগুলো পড়ছি সেখানে বর্গ শিখেছি। এই জন্য বর্গ খুব ইম্পর্টেন্ট, কারণ কি প্রত্যেকটা অঙ্কে লাগবেই, এই জন্য আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করে এখন এই জায়গায় সূত্র পড়ছে a - b হোল স্কয়ার সূত্র। a - b, তাহলে a - b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a - b হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা x, এই জায়গায় x হলো a আর 1/x হলো b। তাহলে আমরা সূত্র হলাবো a তাহলে a মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস 2a, a মানে কি ধরছি আমরা? x, আর b মানে 1/x প্লাস b স্কয়ার, b-এর উপর স্কয়ার। আর 4 স্কয়ার কত হয়? 4-এর উপর কোনো কিছুর উপর স্কয়ার হলে তাদের দুইটা হয়, তাহলে 4 গুণ 4 তাহলে কত হয়? 16। এখন এই পাশে আমরা জানি উপরে আর নিচে পাশাপাশি যদি দুইটা একই সংখ্যা থাকে কাটা যায়। উপরে x আছে আর নিচে x আছে, তাহলে কাটা দুইটা। তাহলে আমরা এই মাইনাসটা আমি ওই পাশে নিয়ে যাবো। তাহলে x স্কয়ার এর তারপর আছে প্লাস 1 স্কয়ার করলে কত হয়? 1 স্কয়ার আর x এর উপর স্কয়ার x স্কয়ার। আর আমরা এটা কিনা যাবে মাইনাসটা 2 হয়ে যাবে পাশে। তাহলে কি আছে? 16 মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2। ওকে, তাহলে এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = 16 আর 2 যোগ করলে 18। তাহলে আমরা x স্কয়ারের মান পাইলাম, কিন্তু আমাদের বের করতে হবে x⁴। তাহলে আমরা আরেকবার বর্গ করে দিলে হয়ে যাবে। এখন আমরা পুনরায় বর্গ করব, পুনরায় বর্গ। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার উপরে বর্গ, মানে এ পাশেও 18-রে আমরা কী করব? বর্গ করব। তো বর্গ করলে সূত্র পড়ছে না a + b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। এখন এই জায়গায় আমার এই পুরাটা x স্কয়ার মানে a, এই পুরাটা আমার a আর এই পুরাটা আমার b। তাহলে আমরা সূত্র হলাবো। তাহলে এইটা তাহলে a স্কয়ার প্লাস 2a, a মানে x স্কয়ার আর b মানে 1/x স্কয়ার, ঠিক আছে। তাহলে 2ab প্লাস b স্কয়ার, তো প্লাস b স্কয়ার, তাহলে এটা 1/x স্কয়ার হলেও b আর উপরে আরেকটা স্কয়ার, তাহলে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 18 স্কয়ার কত হয়? 324। এই যে আমরা লিখে দিতে পারি পুনরায় বর্গ করছি আমরা, পুনরায় বর্গ করি, ঠিক আছে। এখন আমরা এই x স্কয়ার আর x স্কয়ার আমরা জানি কাটা যায় দুইটা। তাহলে এই জায়গায় কী আছে? প্লাস আছে, ওই গেলে কী হয়ে যাবে গা? মাইনাস হয়ে যাবে গা, ঠিক আছে। তাহলে আমরা এই পাশে এটা করে দিই, না এই জায়গায় করে দেখি। দেখো তাহলে এই যে x স্কয়ার আমরা জানি পাওয়ার, এই পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়,
তাহলে স্কোয়ার গুণ করলে 2 টু দি পাওয়ার 4, তারপরে প্লাস এই 1 উপর স্কোয়ার করলে 1, আর নিচে এক্স স্কোয়ার করলে পার করলে x টু দি পাওয়ার 4, আর এই জায়গায় 324, এই যে প্লাস আছে ওই পাশে গেলে কী দেবো মাইনাস। তাহলে সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 324টা 2 গেলে কত কি 322। এই যে আমার কইছে প্রমাণিত, তাহলে আমার প্রমাণ করতে গেছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, অনেক সহজ না অঙ্কটা, আমি আবার দেখাই দিই। ঠিক আছে, x - 1/x সমান 4, তাহলে এটা আমার দেওয়া আছে, তাহলে দেওয়া আছে আমি প্রথম বর্গ করছি, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র পড়ছে, আর 4 স্কোয়ার করলে কী হয়েছে 16 হয়েছে, তাহলে a স্কোয়ার - 2b প্লাস b স্কোয়ার। এই জায়গায় 2টা আমি ওই পাশে নিয়ে গেছি, প্লাস হয়ে গেছে, আর x কাটছি, আর এই জায়গায় x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 18 হয়েছে। আবার পুনরায় বর্গ করছি, যেহেতু আমার x টু দি পাওয়ার 4 আমার, ঠিক আছে, তো প্রমাণ করতে হবে। তাহলে স্কোয়ারে পাওয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার, এটা আবার x স্কোয়ার কাটা যায়, প্লাস 1 স্কোয়ার করলে কত হয় 1ই, আর x স্কোয়ার করলে এই যে পাওয়ার 2 আর 2 2 দুগুণে 4, আর 324 পরে 2 আছে ওই পাশে গেছে কি বিয়োগ হয়ে গেছে। তাহলে সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এই অঙ্কটা আমি আরেকটা নিয়মে এখন করব। ঠিক আছে, যেহেতু দুইটা নিয়মে করলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমি এই অঙ্কটা একটু মুছি। তাহলে আমার এটা লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নেব, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কিন্তু দেওয়া আছে আমার এটা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আবার দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি আছে x - 1/x সমান 4। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড ধরে করবো, লেফট হ্যান্ড সাইড কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটাকে প্রথম ভাঙাবো, তাহলে কীভাবে ভাঙা যায়, তাহলে এক্সের উপর স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তাহলে পাওয়ার পরে করলে 2 দুগুণে 4, এটারও একটা জিনিস মনে রাখবো, যখন আমরা ভাঙাবো সেটা হলো কীভাবে, যাই ভাঙ্গায় আমার আগের সঙ্গে যাইতে হবে, প্রথম লাইনে মনে করো এই লাইনে যেতে হবে, তাহলে আমি 2 দুগুণে 4 সেম হয়, তাহলে 2 দুগুণে 4, তাহলে ঠিক আছে আমার ভাঙানো। এখন আমরা সূত্র ভালো, এটা কী সূত্র পড়ে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে এটা অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b, আমরা যদি প্লাস করলাম তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা ভালো। তাহলে আমার a মানে x স্কোয়ার আর b মানে 1/x স্কোয়ার, তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a, a মানে x স্কোয়ার আর b মানে 1/x স্কোয়ার। তার সূত্র আমরা জানি যে x স্কোয়ার আর x স্কোয়ার কী যায়, কাটা যায়। এখন আমরা আবার এই জায়গায় আমরা সূত্র ভালাইতে পারি, কীভাবে সূত্র ভালাইতে পারি, আমরা সূত্র প্রথম বানাই, তাহলে x স্কোয়ার প্লাস 1/x, এই উপর স্কোয়ার লেখা যায় এইটারে। ঠিক আছে, তারপরে উপরে আছে কি আবার পাওয়ার 2 মাইনাস 2, এখন পড়ছে এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত আউটা হয় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা হয় অনুসিদ্ধান্ত, কী জন্য এখন মান দেওয়া আছে মাইনাস, এই জন্য আমরা মাইনাসেরটা ভালাবো, তাহলে মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস কত 2ab, 2, তাহলে a কত আমার x আর b 1/x, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর উপর একটা কি আছে আমার স্কোয়ার আছে মাইনাস 2। ওকে, এখন আমরা মান বসে দিলাম, তাহলে x - 1/x এর মান আমার পাইছি কত 4, এই যে x আর x কাটা যায়, আর এটার মান আমার 4, 4-এর উপর স্কোয়ার, তারপর প্লাস 2, ঠিক আছে, প্লাস 2, তারপর তোমার স্কোয়ার মাইনাস 2, এখন দাও 4 স্কোয়ার কত হয় 16 হয়, কত হয় 16, তারপর প্লাস 2, উপরে স্কোয়ার মাইনাস 2, আমরা এই পাশে এটা করি, এই লাইনটা আমরা এই পাশে করি, দেখো
তাহলে 16 আর 2, 16 আর 2 যোগ করলে কত হয়? 18। 16 আর 2 যোগ করলে 18, উপরে স্কোয়ার আর বাইরে আছে 2। 18 স্কোয়ার করলে আমরা জানি কত? 324 বিয়োগ 2, তো 322। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা খুব সহজ না? আমি 2টা নিয়মে তোমাদের করে দিলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে, অবশ্যই ইনশাল্লাহ পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা চেষ্টা করবে, চেষ্টা করলে ইনশাল্লাহ পাবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।